থেকে ফেরাউনের মুখে আমি কাদা ছুঁড়ে মারিচ্ছি। আল্লাহর নবী বলেন, কেন তুমি কাদা ছুঁড়ে মারিচ্ছ আমি জানতে চাই। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর আমি ফেরাউনের মুখে চোখ মুখে আমি কাদা ছুঁড়ে মারছিলাম এই কারণে আমি কাদা ছুঁড়ে মারছিলাম। ফেরাউন জীবনে যতগুলো গুনাহ করেছে আর নবীদেরকে এমন ভাবে কষ্ট দিয়েছে, এই মুহূর্তেও যদি সে তাওবা করে, আল্লাহর দয়া সম্পর্কে আমি জিবরাইলের মতো আর কে কারো জ্ঞান নাই, সেই সময় যদি ফেরাউন তওবা করে, সেই সময়ও আল্লাহ ফেরাউনকে মাফ করে দিত। লিল্লাহে তাকবীর। এ ভাই একটু যারা চুপ ছিলেন তারা একটু জোরে বলেন না, লিল্লাহে তাকবীর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহর দয়া কেমন আমি ছাড়া কেউ জানে না। ফেরাউন যখন ডুবছিল তখন দূর থেকে কাদা ছুঁড়ে মারছিলাম আর বলছিলাম আল্লাহ সে যেন তওবা করতে না পারে, কারণ জীবনে যত গুনাহ করেছে সেই গুনাহগুলোর শাস্তি তাকে পেতেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, ওগো জিবরাইল তুমি কি বলো, যখন কাদা ছুঁড়ে মারছিলে তখন তার কি অবস্থা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার উদ্দেশ্য হলো একটাই, সে যেন তওবা করতে না পারে। তার মানে বোঝা যায় যতই পাপিষ্ট বান্দা কোরআন শোনার পরে যাদের দিলটা কি হয়ে যায়, নরম হয়ে যায়, সঙ্গে সঙ্গে কোনো পাপিষ্ট ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়ে দিবেন। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন ব্যক্তি হজের নিয়ত করলো কিন্তু হজ করতে পারলো না, সে ইন্তেকাল করলো, কাল কিয়ামতের ময়দানে ওই মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব দান করে দিবেন। তো কোরআন শুনছেন ভালো হওয়ার উদ্দেশ্য না খারাপ হওয়ার উদ্দেশ্যে? তাহলে কোরআন আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা কাফারু, তারাই তো কাফের যারা কোরআনের একটা আইনকে দুর্বল মনে করে। শয়তান মাত্র একটি উপদেশ আল্লাহর মানে নাই, মাত্র কয়টি? একটি। ইবলিস শয়তান এত পরিমাণ আল্লাহর ইবাদত করেছে, প্রথম আসমান থেকে খুশি হয়ে প্রথম আসমান থেকে দ্বিতীয় থেকে তৃতীয় থেকে চতুর্থ পর্যন্ত নয় আরশে আজিম পর্যন্ত চলে গেছেন। মাত্র আল্লাহর একটি হুকুম না মানাই সে ইবলিস শয়তান হয়ে গেছে। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তারা জাহান্নামী। আর আপনি আল্লাহর কতগুলো আইন বাদ দিচ্ছেন, বাদ দেওয়ার পরে জান্নাতের আশা আছে না নাই? আছে। সম্মানিত মাশাআল্লাহ হাজির, আল্লাহ অতি দয়ালু, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন আয়াতটি বলে মানুষকে জানিয়ে দিয়েছেন, ও মানুষ তুমি যত মক্কর ধরো না কেন, তোমার থেকে বড় মক্করকারী আছে না নাই? আছে। পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আজকে নামাজ পড়া বাদ দিয়ে দেই, বলেন তো আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহর কোনো ক্ষতি হবে? পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আমরা আকজেদি হয়ে যাই যে আমরা আর কোনোদিন হজ করতে যাব না, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আল্লাহর ক্ষতি হবে? আল্লাহর কোনো ক্ষতি হবে না। পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আমরা টুপি খুলে রেখে দিই, জুব্বা খুলে রেখে দিই, আমাদের এলাকায় এগুলোর দরকার নাই, নামাজ রোজা হজ যাকাত কিছুর দরকার নাই, আল্লাহর বলেন তো কয় টাকার ক্ষতি হবে? আল্লাহর কোনো ক্ষতি হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি এরকম মন মানসিকতা আমাদের এসে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাতে চাচ্ছেন, ওগো দুনিয়ার মানুষেরা তোমরা যদি পৃথিবীর সব মানুষগুলো নামাজ আদায় করা বন্ধ করে দাও, তোমরা পৃথিবীর মানুষগুলো সমস্ত মানুষগুলো হজ করা যদি বন্ধ করে দাও, তবে আমি আল্লাহ আমার 1 টাকার কোনো ক্ষতি হবে না, বরং আসমান এবং জমিনের মধ্যে ফিল আরদি, এই আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সমস্ত কিছু আমার জিকিরে মাশগুল হয়ে থাকে। পড়েন সুবহান। শুধু তালে মানুষ বাদে। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, আলোচনার মধ্যে যাচ্ছে, মহান আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুন, প্রকৃত ঈমানদার তো তারাই যারা আল্লাহর হুকুমগুলো মানে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমগুলো মানে,
এবং এমনভাবে মানে এই উপদেশগুলো শোনা মাত্র সুম্মালাম ইয়ারতাবু, তাদের অন্তরে আর কোনো সন্দেহ থাকে না। আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন, ইন্নামাল মুমিনুন, প্রকৃত ঈমানদার হলো তারাই। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াতের শেষে মহান আল্লাহ তাআলার একটি পরিচয় তুলে ধরলেন। মহান আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুস সাদিকুন, উলাইকা হুমুস সাদিকুন, শুধু তারা প্রকৃত ঈমানদার নয়, শুধু প্রকৃত ঈমানদার নয়, প্রকৃত ঈমানদার নয়, তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে সদিক, সবচাইতে সত্যবাদী মানুষ হলো তারাই। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শয়তান মাত্র একটি আল্লাহর হুকুম না মানাই সে জাহান্নামী হয়ে গেছে। আর আপনি মানুষ হয়ে মুখে দাড়ি রেখে জুব্বা পরে টুপি পরে নিজেকে মুসলমান হিসাবে দাবি করে একের পর এক আল্লাহর আইনগুলো যখন বাদ দিয়ে দিচ্ছি, তবুও আমরা নিজেকে জান্নাতি বলে মনে করছি। এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? পৃথিবীতে আছে। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, একটু চিন্তা করে দেখুন তো, আল্লাহর আইন থেকে আর আপনি কি কি বাদ দিয়ে দিচ্ছেন। এক নাম্বার যে আইনটা আপনি বাদ দিলেন সেটা হলো চোর ধরে হাত কাটার আইন, এটা বাদ দিয়ে দিছেন। জেনাকার ধরো, হত্যা করো, অবিবাহিত হলে বেতের আঘাত করো, এই আইনগুলোও বাদ দিচ্ছেন। তার মানে এইরকম যদি আমি বলতে যাই সারা রাত শেষ হবে, কিন্তু আল্লাহর কতগুলো আইন আপনি বাদ দিচ্ছেন এগুলো বলে শেষ করা যাবে না। তাহলে আপনি শয়তান, একটি হুকুম বাদ দিয়ে শয়তান হলো, আপনি হাজারটা হুকুম বাদ দিলেন, আপনি কি হলেন? ওয়াজ তো বেশি করতে হবে না রে ভাই, ওয়াজ তো বেশি করা লাগবে না, শুধুমাত্র একটু চিন্তা করে বলেন তো কতগুলো হুকুম আল্লাহর বাদ দিলেন। তবুও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো মানুষ, তোমরা জান্নাতি মানুষ যদি পৃথিবীর জমিনে দেখতে চাও, পৃথিবীর জমিনে যদি জান্নাতি মানুষ দেখতে চাও, ওই সকল মানুষের দিকে তাকাও যারা পৃথিবীর জমিনে নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করে। তোমরা তাদের দিকে তাকিয়ে থাকো আর দেখো সে একজন জান্নাতি মানুষ। পড়েন সুবহানাল্লাহ। যারা পৃথিবীর জমিনে নম্র ভদ্রভাবে চলাফেরা করে, আল্লাহর নবী বলছেন তাদের দিকে তাকিয়ে থেকে জাতামাতা মানুষকে দেখছো এরকম মনে করিও না, তারা হলো জান্নাতি মানুষ, যারা নম্র ভদ্র। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অপর এক জায়গায় বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। পড়েন সুবহানাল্লাহ। ওগো মানুষ, তুমি ইসলাম ধর্মের মধ্যে অটল আছো। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা, যখন জাহিলেরা তোমাকে ঠকানোর জন্য, জাহিলেরা তোমাকে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য যখন তোমার ধর্ম নিয়ে তোমাকে প্রশ্ন করে, ওয়াকালু সালামা, তখন তাদেরকে তুমি একটা সালাম দিয়ে সেখান থেকে যদি কেটে পড়ো, তো তুমিও নিজে মনে করো ওয়া ইবাদুর রহমান, তুমিও হচ্ছে আল্লাহর খাস বান্দা। পড়েন সুবহানাল্লাহ। আলোচনার মধ্যে যাচ্ছি সম্মানিত হাজিনা, মহান আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ এবং রাসূলের হুকুমগুলো যারা কান দিয়ে শুনলো, শোনার পরে সঙ্গে সঙ্গে কাজে লাগিয়ে পড়লো, তারা হলো প্রকৃত ঈমানদার, তারা হলো প্রকৃত ঈমানদার। ও মানুষেরা, তোমরা প্রকৃত ঈমানদারকে কি তোমরা আরো দেখতে চাও? তবে বদর যুদ্ধের দিকে তাকাও, বদর যুদ্ধের দিকে তাকাও। বদর যুদ্ধে মাত্র 313 জন সৈন্য ছিল। সকলে একটু কান দেন, এই ছেলে আমার দিকে তাকাও। বদর যুদ্ধে মাত্র 313 জন মানুষ ছিল। এই 313 জনের মধ্যে 10 বছরের বা 8 বছর এবং 10 বছরের মতো 2 জন শিশু ছিল। পড়েন সুবহানাল্লাহ। এই 313 জনের মধ্যে মাত্র 8 বছর এবং 10 বছরের 2 জন মানে ছেলে ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কায় কালেমার দাওয়াত দিলেন 12টি বছর। এই 12টি বছর কালেমার দাওয়াতের মধ্যে মাত্র ইসলাম মানে
মক্কার ঘরে ঘরে কেবলমাত্র 2 থেকে 3 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এর মধ্যে কাফেরেরা আবার আপনাকে মারার ষড়যন্ত্র করছে। এর মধ্যে আমি আল্লাহ আপনাকে বলে দিলাম আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমি গানে গানে বলি, রাত্রি যখন নিশির হলো কাফেরেরা যুক্তি করলো, রাত্রি যখন নিশির হলো কাফেরেরা যুক্তি করলো, কিভাবে তে নবীজিকে কতল করা যায়, ওরে কিভাবে তে নবীজিকে কতল করা যায়। আরে দিক হিজরত করিতে নবী মদিনাতে যায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। রাত্রি যখন গভীর হলো দয়ার নবী কি করিল, হযরত আলীকে শুয়াইয়া দিলেন আপন বিছানায়, হযরত আলীকে শুয়াইয়া দিলেন আপন বিছানায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর হুকুম পাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দিলাম। বিশাল বড় কাহিনী, বিশাল বড় কাহিনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন মদিনার দিকে চলে যাচ্ছিলাম, যাওয়ার পরে মদিনায় চলে গেলাম। যাওয়ার পরে মদিনার যতগুলো মানুষ আছে আমাকে সকলেই পেয়ে এমন খুশি হয়ে গেল, এমন খুশি হয়ে গেল। আমাকে নিয়ে সকলেই মত বিনিময় একটি সবার আয়োজন করলো। কোন এক সময় আমাকে নিয়ে মত বিনিময় সবার একটি আয়োজন করলো, যে সবাই হাজার হাজার মদিনাবাসী ছিল। এই মদিনাবাসীর মধ্যে ছোট্ট ছোট্ট 2টি বালক ছিল, যার নাম হলো মাআজ এবং মুআজ। আমি আবারও বলছি, বালক 2টির নাম হচ্ছে মাআজ এবং মুআব্বাজ বা মুআজ। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আমি যখন বসেছিলাম তখন ঘেসে 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 আমার 2 সাইডে 2টি বালক আসলো। আসার পরে বলছেন, আপনি কে? আল্লাহর নবী বলেন, কেন আমাকে তোমরা চিনো না? বলছে না। বলছে, আমি শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, ছোট বালক 2টি, এবার ছোট বালকটির মধ্যে একজন বালক বলছেন, আপনি আমাদের এখানে কেন আসছেন একটু বলেন তো। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি মক্কার মানুষ, মক্কায় ছিলাম, মক্কার মানুষেরা আমাকে যন্ত্রণা দিতে শুরু করলো, এই জন্য আল্লাহর হুকুম পেয়ে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করলাম। বলছে, মক্কায় আপনাকে সবচাইতে বেশি যন্ত্রণা দিল কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু জেহেল। বলছে, আবু জেহেল? বালকটি বললেন, জি। এই কথাটি শোনার পরে বালক 2টি উঠে ওখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে সম্মানিত হাজিরিন, এবার বলা হচ্ছে, সেই 2টি বালক মায়ের কাছে গিয়ে বলছেন, ওগো মা, আমাদের মদিনার মধ্যে এমন একজন মানুষ এসেছে যাকে নাকি আবু জেহেল নামে একজন মানুষ মক্কার জমিনে খুব কষ্ট দিয়েছে। সম্মানিত হাজিরিন, বিশাল বড় একটি কাহিনী, বিশাল বড় একটি ঘটনা। এই 2 ভাইয়ের ঘটনা বিশাল বড় একটি ঘটনা। মা বলছেন যে, তোমরা কি জানো, আমাদের পূর্ববর্তী কিতাব থেকে আমরা জানতে পারি, আমাদের এই নবীকে নিয়ে আমাদের মদিনা থেকে শুরু করে সমস্ত মানুষদের মধ্যে একটি জিহাদের ডাক আসবে, আমাদের ইসলাম ধর্মের একটি বিজয় আসবে। তবে তোমাদের বাবা যদি বেঁচে থাকতো, তবে তোমাদের বাবা জিহাদের ময়দানে গিয়ে জিহাদ হইতে পারত, আর আমি কাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আল্লাহকে বলতে পারতাম, আমি জিহাদের একজন স্ত্রী। পড়েন সুবহানাল্লাহ।
যার স্বামী মারা গেছে সে মেয়েটিও আজ বলতেছে আমার স্বামী যদি আজ বেঁচে থাকতো, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থেকে তিনি যুদ্ধ করতেন, জিহাদ করতেন, জিহাদ করার পরে তিনি মারা যেতেন বা শহীদ হয়ে যেতেন। কিয়ামতের দিন আমি তাও বলতে পারতাম আমি শহীদের স্ত্রী। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, ছোট্ট ছোট্ট দুটি বালক মায়ের আগ্রহের কথা শুনে তাদের অন্তরে জিহাদের আকাঙ্ক্ষা তামান্না জেগে উঠল। তার মার গলা চেপে ধরে সন্তান দুটি এবার তার মাকে বলছে, নগো মা, বাবা যদি বেঁচে থাকতো, বাবা শহীদ হয়ে যাইতো, কিয়ামতের দিন তুমি মা বলতে আমি শহীদের স্ত্রী। ওগো মা, যেহেতু তুমি শহীদের স্ত্রী হতে পারো নাই বা শহীদের স্ত্রী হবে না, আমরা দুটি বালক, আমরা দুইজন ভাই, আমরা শপথ করে বলে দিলাম, যদি আল্লাহর এই নবী হয়, যদি আল্লাহর নবী হয়ে থাকেন, যদি যুদ্ধের কোনো ডাক দেয়, আমরা সেখানে গিয়ে শহীদ হব, আর আপনি হবেন শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দেবে তুমি, কিয়ামতে পরিচয় দেবে তুমি, আমি শহীদ ছেলের মা। তোমার চোখে যেন জল ঝরে না। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। লিল্লাহে তাকবীর। সম্মানিত মাশাআল্লাহ।